আগে নামটা লিখে নেন, আগে নামটা লিখে নেন। বর্তমানে সুবীর নদীর অবস্থা এক ধরনের স্থিতিশীল একটা অবস্থা আছে। ওনার কে এখানে দেওয়া হয়েছে, আমাদের কার্ডিয়াক সাপোর্ট দেওয়া হয়েছে। ওনাকে ওনার কিডনির প্রবলেম ছিল, সেটার জন্য তাকে ডায়ালাইসিস করা হয়েছে। ওনার ইনফ্যাক্ট গতকালকে যখন ইনি এসছেন, গতকালকে ওনার সমস্যা ছিল, বেশ কয়েকটা সমস্যা ছিল। উনি শ্রীমঙ্গলে গিয়েছিলেন কোনো একটা অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠান থেকে আসার পথে উনি অসুস্থ হয়ে পড়েন। খুব সম্ভবত অসুস্থতা আরও কয়েকদিন আগের থেকেই চলছিল। তো কালকে এটা একটা তীব্র আকার ধারণ করে উনি চলে যাচ্ছিলেন, উত্তরার থেকে ট্রেন স্টেশন থেকে নেমে যাচ্ছিলেন কোথাও ল্যাবরেটরির দিকে। ওখান থেকে আমাদের এখানে নিয়ে আসা হয়। উনি যখন আসছেন তখন আসলে তার হার্টের প্রবলেমটা নিয়ে উনি মূলত এসেছিলেন। তার সঙ্গে ওনার কিডনির দীর্ঘদিনের ওনার সমস্যা ছিল কিডনি। সেই কিডনির সমস্যা, হার্টের সমস্যা সব কিছু মিলিয়ে একটা জটিল একটা অবস্থার মধ্যে ছিল। এবং রাত্রেবেলা ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেই কার্ডিয়াক অ্যারেস্টটা আমরা এখানে ঢাকা সিএমএইচে রিসাসিটেট করি এবং তারপরে তাকে আমরা ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে নিয়ে আসি। আর এটা কখন হলো আপনাদের? ডায়ালাইসিস হয়েছে বলছেন? ডায়ালাইসিসটা আজকে সকালে, গতকালকে শুরু হয়েছে, আজকে শেষ হয়েছে। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট যেটা বলছেন সেটা কি উনি আপনাদের এখানে আসার পর আমরা যেটা জি শুনছি? জি, এখানে আসার পরে হয়েছে। এখানে আসার পরে হয়েছে কারণ ওনার আসলে সমস্যাগুলো দীর্ঘ সময় ধরে জটিল একটা অবস্থার মধ্যে ছিল এবং ওনার ডায়ালাইসিসের ডেট ছিল, কিন্তু আজকে খুব সম্ভবত আজকে ওনার ডায়ালাইসিসের ডেট ছিল। তো ওনার শরীরে এই পদার্থগুলো জমছিল, জমতে একটা ইয়াতে চলে এসেছিল। তো এই সব কিছু মিলিয়ে আসলে ওনার শরীরের একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। এখন কি কি চিকিৎসা নিচ্ছিল? ওনার আসলে ওনাকে আমরা লাইফ সাপোর্টে রেখেছি, লাইফ সাপোর্টে আছেন। ওনার যে কিডনির জন্য ডায়ালাইসিস করা হয়েছে, ওনার অন্যান্য যে ইয়াগুলো লাইফ সাপোর্ট যেটা আছে সেটা দেওয়া হচ্ছে এবং ওনার হার্টের যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে। শ্বাস প্রশ্বাস, তারপর হচ্ছে 4টা বিষয় কাজ করছিল না, না ইনফ্যাক্ট ওটা যদি বলি সেভাবে আসলে ওনার আছে হার্টের সমস্যা। ওনার 2013 সালে ওনার বাইপাস অপারেশন হয়েছে। 2019 সালে নিউ ইয়র্কে ওনার আরেকটা অপারেশন হয়েছে, বেলুন এনজিওপ্লাস্টি হয়েছে। এবং তার সঙ্গে উনি কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের রোগী, ওনার কিন্তু রেগুলার ডায়ালিসিস করেন। এবং তারপরে ওনার যেহেতু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 3 মিনিটের মতো একটা সময় কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছে। তো এইখানে তো ওনার নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এখন সমস্ত কিছু মিলিয়ে উনি কিন্তু একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছেন। আমরা গুরুতর বা আশঙ্কাজনক কোন শব্দটা বলবো? মানে গুরুতর অবস্থা, গুরুতর অবস্থা বলতে হবে, আশঙ্কাজনক বলবো না। এখন এটা আসলে যে অবস্থার মধ্যে আছে, আমরা 72 ঘন্টা না গেলে আমরা সঠিকভাবে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করাটা উচিত হবে না, কিন্তু আমরা আশাবাদী। তাতে পটাশিয়াম লেভেল অনেক বেড়ে গেছে, কালকে রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত তার মানে ডায়ালিসিসটা তাহলে সময় লেগেছে। জি জি। আচ্ছা, 72 ঘন্টা কবে শেষ হবে? 72 ঘন্টা শেষ হবে আজকে হলো, আজকে তো 15 তারিখ, মানে 18 তারিখে শেষ হবে। 18 তারিখ কয়টা থেকে? না, এটা ইয়ার দিকে 72 ঘন্টা আমরা আসলে ক্যালকুলেট করবো হলো কালকে, ইনফ্যাক্ট কালকে ইয়ার থেকে, যখন থেকে লাইফ সাপোর্টে যখন নিয়েছি তখন থেকে আমরা 12টার সময় আসলে কথা বলে আপনাদের উনি অবশ্যই আমাদের দেশের একজন সম্পদ এবং ওনার ব্যাপারে সেনাবাহিনী থেকে যথেষ্ট খোঁজ খবর নেওয়া হয়েছে। সেনাবাহিনী প্রধান খবর নিচ্ছেন এবং আমাদের চিকিৎসা পরিদপ্তর থেকে সবাই খবর নিচ্ছেন, ডিজিএমএস অফিস থেকে খবর নিচ্ছেন, সবাই কনসার্ন। ইভেন সামন্তলাল সেন উনিও এসেছিলেন এখানে, উনি এসে দেখে গেছেন। ওনারা বলেছেন যে আসলে এই ঘটনাটা যদি রাস্তায় ঘটতো অথবা যে কোনো জায়গায় ঘটতো, আসলে ওনাকে রেস্কিউ করাটা খুব জটিল হয়ে যেত। তো আমরা এখন পর্যন্ত আশাবাদী যে ওনাকে আমরা ফিরে পাবো। কিন্তু 72 ঘন্টার পর কি আপনারা আবার চিফ ফিজিশিয়ান জেনারেল, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট সহযোগে এবং ইন্টেন্সিভিস্ট আছে, কর্নেল মাসুদ এবং বাকি অন্যান্য ইন্টেন্সিভিস্ট সহ একটা বোর্ড আমাদের আছে। এটা হলো 5 সদস্য বিশিষ্ট। ওনার সরাসরি চিকিৎসক? ওনার সরাসরি চিকিৎসক এই মুহূর্তে কর্নেল মাসুদ। কর্নেল মাসুদ উনি হলেন আমাদের সিনিয়র ইন্টেন্সিভিস্ট, উনি আসলে সরাসরি এটা দেখাশোনা করছেন। আর কি কর্নেল মাসুদের ইন্টারভিউ দরকার আছে? যেহেতু আমার স্যার সব কিছু বলে দিয়েছেন, বলে দিয়েছেন, আর তো কিছু দরকার নেই। আর ওই যে ওটা নেক্সট ব্রিফিংটা কেন ওটা হবে? আচ্ছা, এই যে ব্লাস্টটি যেটা হয়েছে সেটা হলো এই 2019
সালেই হয়েছে। ভেলোর এনজিওপ্লাস্টি মানে তার যে বন্ধ হওয়া যে ভেসেলটা খুলে দেওয়ার একটা চেষ্টা করা। তার মানে ওখানেও আসলে খুব একটা করা যায়নি, মানে সাকসেসফুল কিছু করা যায়নি। এখন আমরা ওনার অবস্থা যদি স্থিতিশীল হয়, স্থিতিশীল হওয়ার পরে আমরা তখন আরেকবার এনজিওগ্রাম করার পরে তখন বলতে পারবো যে আসলে ওনার হার্টের আসল অবস্থা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটু পিছনে আসেন, এই যে আপু আপু একটু পিছনে, আপনি পিছনে আসেন। আচ্ছা হ্যাঁ যাই যাই, রেডি 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 রেডি। আচ্ছা হয়েছে হয়েছে, ঠিক আছে। তো হ্যাঁ যাই, রেডি। পরে যখন ল্যাবিতে যাচ্ছিলাম তো উনি মানে বলছিলেন যে আমি খুব অসুস্থ ফিল করছি, আমি সাথে সাথে সিএমএইচে চলে আসি। প্লাস আমার একজন পরিচিত আন্টি ছিলেন, বিউটি আন্টি, ওনাকে বলি সবাইকে এখানে যারা যারা ছিলেন ওনাকে বলেছিলেন। আর ল্যাবের ডক্টররা আমার সাথে মানে কন্ট্যাক্টে ছিলেন, ওনারা বাবার সাথেও কথা বলেছে। ওরা বলেছে কি যে ল্যাবের পর্যন্ত আসা যাবে না, পর্যন্ত যান সামনে যে হসপিটাল সিএমএইচ কুমিটোলা বা ইউনাইটেড অ্যাপোলো যেখানে হয়। তো বাবা পরে লাস্টে আমরা এখানে মানে আমি আসি। উনি ভালোই ছিলেন, মানে হঠাৎ করে ওনার গাড়ি এই অসুস্থতায় কি কোনো কিছু বলেছেন বা পেরেছেন কাছে তখন মানে তখন ডক্টরদের সাথেই কথা বলছিলেন ওনারা, মানে ওনার ট্রিটমেন্ট রিলেটেড কথা হচ্ছিল। মানে ওই হঠাৎ করে ওনার সব প্যারামিটার অফ হয়ে যায়, তখন মানে কিছু আর বলে যেতে পারে না। ওনার কিডনির কারণে এবং হার্টের প্রবলেম ছিল। লাস্ট ফেব্রুয়ারিতে ওনার মানে স্লাইড একটা স্ট্রোক হয়, প্লাস এই বছর জানুয়ারিতে উনি ট্রিটমেন্টের জন্য নিউইয়র্কে ছিলেন, ওখানে ওনার একটা গাড়ি মানে করা মানে হয় অ্যাটাক হয়, তারপর ওটা বেলুন করে দেওয়া হয়েছিল। তো ওনাকে ওখান থেকে না করে দেওয়া হয়েছিল, এসে বাবা তো অনেক ভক্ত ছিলেন। হ্যাঁ অবশ্যই দোয়া করবেন আমার বাবার জন্য, তিনি যেন আবার ফিরে আসে। আর মানে এখন উনি স্টেবল আছে, বাট নট আউট অফ ডেঞ্জার। আর আপনার কাছে মানে অনুরোধ